5 দিনেও উদ্ধার হয়নি কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, এ বিষয়ে প্রশাসন কি বলছে? গত 5 দিন ধরে 24 শিক্ষার্থী অরিত্র হাসানের মরদেহটি এখনো উদ্ধার হয় নাই। এই জন্য পরিবারের অভিযোগ হলো যে পৃথিবীর একমাত্র অসহায় বাবা হিসাবে তিনি অভিযোগ করেছেন। জেলা প্রশাসনের যতটুকু সাধ্য আছে তারা টুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন, কোস্টগার্ড এবং নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস সহ যৌথ বাহিনীর অভিযান চলমান থাকলেও তাদের পরিবারের অভিযোগ হলো যে বর্তমান ডিজিটাল যুগে আধুনিক যন্ত্রপাতি দিয়ে কোনো ধরনের উদ্ধার তৎপরতা এখনো হয় নাই, যার কারণে ফলে গত 8 তারিখ থেকে আজকে 12 তারিখ 5 দিনের ব্যবধানেও কিন্তু তারা তাদের পরিবারের একমাত্র সন্তানটি না পাওয়ায় তারা সমুদ্রের পাড়ে এসে ডুব রেখে দেয় এবং সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সব জায়গায় খোঁজাখুঁজি করার পরেও পর্যন্ত সমুদ্রের বহিরাবহাওয়ার কারণে সমুদ্রের বিভিন্ন তারা এখন লাস্টটি পায় নাই। তবে তারা আশা করছে দ্রুত সময়ের মধ্যে তারা লাস্টটি পাবে। কিন্তু যারা পর্যটকরা রয়েছে বিশেষ করে এবং যারা বিচে বিভিন্ন সময় নিখোঁজ হয় তাদের অভিযোগ হলো যে সরকার এত সৈকতের জন্য সরকারি কোনো তৎপরতা সহ যেই সরঞ্জামের দরকার সেটির ব্যবস্থা এখনো গ্রহণ করে নাই। কবে নাগাদ এটি গ্রহণ করবেন বা উদাসীন একটি পর্যটন শহর এবং পর্যটন ব্যবস্থাপনা নিয়ে তারা চরম অসন্তোষ প্রকাশ করেছেন এবং তারা আশা করেন দ্রুত সময়ের মধ্যে ইন্টারি গভর্নমেন্ট পর্যটন সংশ্লিষ্ট যেই এলাকাগুলো আছে এখানে যেন নিরাপত্তা এবং উদ্ধার তৎপরতা সবকিছু নিয়ে যেন সরকার আরও এগিয়ে আসে এবং এই এগিয়ে আসার মধ্য দিয়ে পর্যটন এক্সপোর্ট করে নিরাপদ হবে এবং তাদের পরিবার পরিজন তাদের স্বজন হারানো থেকে বিরত হবে এবং স্বজন হারানোর সংখ্যা কমে আসবে। এটাই ছিল সর্বশেষ মনে আমার কাছে। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুর রহমান।